আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম মাইরুপ গার্ডেনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গাছ রিপোর্ট করা এবং গাছে রিপোর্ট করার জন্য যে মাটি প্রস্তুত করতে হয় ওই মাটি তৈরি নিয়মাবলী। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। আর এইটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া। তো যাই হোক, শুরু করা যাক। যে রিপোর্ট করার জন্য আপনাকে যে পাত্রটি নিতে হবে, এটা আমার আগে 12 লিটার পাত্র ছিল, এখন আমি 20 লিটার পাত্র নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা নিচে অনেকগুলো ছিদ্র করে নেবেন, যত ভালো ছিদ্র করবেন ততই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে। আর যদি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না করতে পারেন তাহলে গাছের শিকড়ে রুটের সমস্যা হবে, শিকড়ের সমস্যায় গাছ মারা যেতে পারে। তা যাই হোক, এটা ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হতে হবে। তো এটা ড্রেনেজ সিস্টেম হিসেবে প্রথমত আমি কলম কুচি দিয়ে দিলাম, তার উপরে একটা ইটের খোয়া দিয়ে দিলাম, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার আমি রাবিশ দিয়ে দিলাম। আপনার চাইলে বালিও দিতে পারেন। তো প্রথম কথা হচ্ছে যেটা ছিদ্র করে নেবেন, তারপরে কলম কুচি দিয়ে দিবেন ছিদ্রের মুখে, তারপরে আপনি ইটের খোয়া দিতে পারেন, তারপরে বালি বা রাবিশ যেটা দেন না, তাহলে এটা ভালো একটা ড্রেনেজ সিস্টেম হবে। তো এই ড্রেনেজ সিস্টেমটা গেলেও আমি এখন হচ্ছে মাটি প্রস্তুত। তো মাটি প্রস্তুত করার জন্য আমি যেটা নিয়েছি 1 বছরের পুরনো গোবর, অবশ্যই 1 বছরের পুরনো শুকনো গোবর হতে হবে। আপনার চাইলে ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার নিতে পারেন। আর এটা হচ্ছে ধানের চিটা, আপনার চাইলে এটার পরবর্তীতে কোকোপিটও নিতে পারেন। আর এটা হচ্ছে বালি, অবশ্যই বালিটাও দিতে হবে এই মাটি প্রস্তুত করার জন্য। পরিমাণটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। আর এটা হচ্ছে সাধারণ গার্ডেন সয়েল, যেটা সাধারণ মাটি, এটাও আপনি একসাথে মিক্স করে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো এগুলা সম্পূর্ণভাবে আপনি দিতে হবে। যদি আপনি বালি এবং কোকোপিট বাদ দেন তাহলে দেখা গেছে মাটি টপের জন্য মাটি যখন রৌদ্র হবে মাটি শক্ত হয়ে যাবে। অবশ্যই বালি এবং কোকোপিট আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে নাইট্রোজেনের সোর্স, গাছকে বৃদ্ধি করে। অবশ্যই ইউরিয়া সারটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে টিএসপিও দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিবেন, পরিমাণটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আর এটা হচ্ছে জিপসাম দিয়ে দিব এবং যেটা আছে এটা সবগুলো আমি দিয়ে দিব। যেটা দিয়েছি অবশ্যই স্ক্রিন থেকে দেখে নেবেন। হিউমিক অ্যাসিড দিয়েছি, পটাশ দিয়েছি, পরিমাণটা আপনারা দেখে নেবেন। তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা একটার সাথে একটা যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি ভালোভাবে এটা একটার সাথে একটা মিশিয়ে তারপর আমি বস্তাবন্দি করে রেখে দেওয়ার 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে আমি এটা বাইর করব। বাইর করার পর যখন এটা একবারে একটার সাথে একটা মিশে যাবে এবং রাসায়নিক সার যেহেতু দিয়েছি, এটা রাসায়নিক সারের বিক্রিয়া চলে যাবে। তারপরে আমি এটা রোদ্রে শুকিয়ে 2-3 দিন রোদ্রে শুকাবো। এই দেখেন 2-3 দিন, 1-1.5 মাস পরে এনে 2-3 দিন রোদ্রে শুকিয়ে এখন আমি এটা যেটা গাছে রিপোর্ট করব যে পটে, ওইটার মধ্যেই দিয়ে দিব। যেটা রিপোর্ট করব সেই গাছটা আমি খুলে নিয়েছি। আর তার আগে 12 লিটারের একটা ইয়েতে ছিল, ওটা ভেঙে গিয়েছে। আর এটা হচ্ছে 20 লিটারে, 12 লিটার থেকে আমি 20 লিটারে এটা প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার জন্য অবশ্যই আপনাকে নিচের এই যে গাছ দেখতে পাচ্ছেন বসানো হয়েছে, এটা থেকে 4 আঙ্গুল নিচে যাবে এই গোড়াটা। 4 আঙ্গুল নিচে এতটুকু সমপরিমাণ হবে না, অবশ্যই খেয়াল রাখবেন। এই যে আবার দেখাচ্ছি, এই যে পরিমাণ যেটা করবেন সেটা হচ্ছে গাছের লেভেল থেকে, মানে আপনার ড্রামের লেভেল থেকে একবারে নিচ পর্যন্ত এই যে এতটুকু আপনি নিচে রাখতে হবে। আর শিকড়ে অবশ্যই নজর রাখতে হবে যেন কোনো শিকড়ে কোনো আঘাত না লাগে। আর এটার সাথে আপনি হিউমিক অ্যাসিড এবং ম্যানসার দিতে পারেন, ছত্রাকনাশক। শিকড়ে কোনো সমস্যা হলো আর সমস্যা হবে না। এই যে বসিয়ে দিয়েছি, এখন আমি যে মাটি প্রস্তুত করে রেখেছি 1 থেকে 1.5 মাস আগে এবং রোদ্রে শুকিয়ে নিয়েছি, সেই মাটিটা এখন আমি এখানে দিয়ে দিব রোদ্রে শুকিয়ে। আর এতে গাছ ভালোভাবে ডেভেলপ করবে। এটা দেওয়ার পর অবশ্যই চেপে আপনাকে মাটি চেপে বসিয়ে দিতে হবে যেন কোনো ফাঁক না থাকে। অবশ্যই ভালোভাবে চেপে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি চেপে বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে পানি দিয়ে দিব। একবার সম্পূর্ণ পানি ভালোভাবে দিয়ে দিতে হবে। আর 8 থেকে 10 দিন পানি দেওয়া লাগবে না। আর এটা যেটা করতে হবে, এই সময়টা আপনি দেওয়ার পরে একটু হালকা ছায়াযুক্ত 3-4 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তো 15 দিন পরে দেখেন এই যে গাছের গ্রোথটা মাশাআল্লাহ, সঠিক মাটি প্রস্তুত, সঠিক পানি ড্রেনেজ সিস্টেম দেওয়ার কারণে দেখেন কচি পাতা একবারে 15 দিনের মাথায় কচি পাতা গজিয়ে গেছে।
দেখছেন আপনি যদি সঠিক মাটি প্রস্তুত না করতে পারেন, সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম না করতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছে এভাবে সফলতা আসবে না। তো অবশ্যই আপনাকে গাছের সফলতা আনার জন্য সঠিক মাটি প্রস্তুত আমি যে নিয়মে দেখিয়েছি অবশ্যই সেই নিয়মে মাটি প্রস্তুত করে নেবেন এবং সঠিকভাবে রিপোর্ট করে দিবেন। তো অবশ্যই আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, অন্যরাও উপকৃত হবে। আর অবশ্যই যাওয়ার আগে একটা অনুরোধ, অবশ্যই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।